তো একেবারেই জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের শিওরে আসলেন, পাশে এসে বসলেন এবং চাচাকে ডাক দিয়ে বললেন যে চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাটাকে গ্রহণ করেন। আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তো কাফের না হয়ে, মুশরিক না হয়ে আপনি দুনিয়া থেকে যায়েন না, আপনি বরঞ্চ মুসলমান হয়ে এই দুনিয়া থেকে যান। যদি আপনি ঈমান নিয়ে কবরে যান, ঈমানী হালতে মৃত্যুবরণ করেন, তো অন্তত কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে অন্তত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। অন্তত আপনি কালিমাটা পড়ে দুনিয়া থেকে যান। তো জীবনের অন্তিম মুহূর্তে যখন এই কথাটি বললেন, তখন আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মনটা কিছুটা গলে গেল, যে আমি তো সারাটা জীবন ভাতিজাকে মহব্বত করেছি, ভালোবেসেছি, সব সময় পাশে থেকেছি, তো আমার এই চাচা যখন আমার এই ভাতিজা যখন বলতেছে, তো আমি ইসলামটা গ্রহণ করেই ফেলি। তো তিনি কালিমা পড়বেন এমন মনস্থ করছেন, এমন মুহূর্তে পাশে ছিল আবু জাহেল, আবু লাহাব। এরা ডাক দিয়ে বলতেছে যে আবু তালেব, তুমি জীবনের এই শেষ মুহূর্তে তুমি তোমার বাপ দাদার ধর্মকে অপমান করবে, অপদস্থ করবে, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিবে। সারা জীবন তুমি যে মূর্তির পুজো করলে, এখন তুমি জীবনের এই বিদায় মুহূর্তে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে, তুমি মুহাম্মাদের কালিমা পড়বে, তোমাকে তো তোমার জাতি ধিক্কার দেবে, গালাগালি করবে, সারা জীবন ধিক্কার দেবে। যে আবু তালেব মৃত্যুর ভয়ে জীবনের শেষ মুহূর্তে ভাতিজা মুহাম্মাদের কালিমা পড়ে দুনিয়া থেকে গেছে। এই কথা যখন বলছে, আবু তালেব আবার চুপ হয়ে গেছে, আর কালিমা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়ে বলতেছি, চাচা যান, আপনার এত কিছু বলার দরকার নেই, আপনি শুধু এতটুকুই বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ বলার দরকার নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, আপনি এই মুহাম্মাদের পরিচয় আপনার দেওয়ার দরকার নেই। আপনি শুধু বলেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ একমাত্র আমার ইলাহ, আমি আল্লাহ ছাড়া আর কারোর উপাস্য করি না। আপনি শুধু এই কথাটুকু বলেন যে আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নেই। এই কথা যখন বললেন, আবু তালেব চুপচাপ আছে, কিন্তু পাশে ওই আবু লাহাব, আবু জাহেল এরা দাঁড়িয়ে বলতেছে, খবরদার আবু তালেব, তুমি এই কথা বলো না। সর্বশেষ আবু তালেব এই কথার উপরই মারা গেল। তিনি বললেন যে আমি আমার পূর্বপুরুষের বাপ দাদার ধর্মের উপর অটল থেকে এই দুনিয়া থেকে বিদায় নিলাম। আবু তালেব কালিমা পড়তে পারলেন না, বাপ দাদার ওই মূর্তি পূজার ধর্মের উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি এখানেও ভীষণভাবে ভেঙে পড়লেন এবং অনেক কষ্ট পেলেন। যেই চাচাকে পিতৃতুল্য ভেবে এসেছেন, পিতৃছায় বড় হয়েছেন, সেই চাচা কাফের মুশরিক হয়ে মারা গেল, জাহান্নামের কঠিন আযাবের মধ্যে দগ্ধ হবে, জ্বলবে। আমি মুহাম্মদ এটা কিভাবে সহ্য করব? সে চাচা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভীষণ কষ্ট পাইলেন নবীজি। অবশেষে আবু তালেবের দাফন কাফন সব শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য এভাবে দুটি হাত তুলেছেন যে আল্লাহর কাছে দোয়া করবেন। হাত তোলা মাত্র জিবরাইল আসলেন এবং নবীজিকে রোধ করলেন, বললেন যে হে রাসূল, আপনি তো আল্লাহর নবী, একজন মুসলমানের জন্য আপনি সুপারিশ করতে পারেন, কিন্তু একজন কাফের মুশরিকের জন্য তো আপনি দোয়া করতে পারেন না। খবরদার, আপনি দোয়া করবেন না, আপনি হাত নামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার জন্য দোয়া করতে পারলেন না, হাতটা নামিয়ে নিলেন। নবীজি এখানেও ভীষণভাবে ভেঙে পড়লেন।